এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত। আমি যেভাবে আমার নোটটি সাজিয়েছি, আমি প্রথমে কঠিন শব্দগুলো নিয়ে বলবো আর সাথে কিছু মন্তব্য যোগ করব, এরপর পুরো আয়াতে প্রকাশ করব এবং শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা এর শব্দগুলো নিয়ে আলোচনা করি। ওয়া আমিলু, আমল শব্দটি আরবিতে ফেইলের সমার্থক। একটি হলো আমল, অপরটি হলো ফেল। আমল হলো সচেতনভাবে করা কোনো কাজ, কিন্তু ফেইল অসচেতনভাবে করা কোনো কাজ। উদাহরণস্বরূপ, আমি এখন শ্বাস নিচ্ছি, এটা আমল নয়, ফেইল। আমি হাঁটছি, এটা ফেইল হতে পারে, কারণ আমি প্রতি কদমে এটা নিয়ে ভাবছি না। আপনি হাঁটতে গেলে বলেন না, হে সামনে আগাই, আপনি এটা করেন না। এটা বলতে গেলে অসচেতনভাবেই করা কাজ। যখন আপনি চোখ খোলেন, সেটা কোনো আমল নয়, সেটা ফেল। কিন্তু যখন আপনি কারোর সাথে কথা বলেন, যখন আপনি কাজে যান, যখন আপনি গাড়ি চালান, যখন আপনি প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, এগুলো সবই আমল, কারণ এগুলো সবই সজ্ঞানে সচেতনভাবে করা কাজ। আপনি এটা নিয়ে ভেবেছেন, তারপর করেছেন। সুতরাং এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের বুঝিয়েছেন আমাদের প্রত্যেকটি কাজের জন্য জবাব দিতে হবে, যা আমরা সচেতনভাবে করি, কারণ এগুলোই হলো আমাদের আচরণ। বলে রাখি, আমাদের দিনে সবার প্রতি অনুগ্রহ করা হয়েছে। এমন অনেক মানুষ আছেন যাদের নিজেদের সচেতনতার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তারা নিজেদের বিবেচনা বোধ হারিয়ে ফেলেন, তাদের বিভিন্ন মানসিক সমস্যা থাকে। আমাদের দিনে তারা হলেন গায়রে মুকাল্লাফ, তাদেরকে তাদের আচরণের জন্য জবাব দিতে হবে না। কিন্তু আমল শব্দ দিয়ে সচেতনভাবে করা কাজ বোঝায়। আর এরপর এসেছে আমিলুস সলিহাত। সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ। এটি সালাহা শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হলো মিলিয়ে দেয়া বা সংশোধন করা। এটা খুবই শক্তিশালী একটা শব্দ। এটা দিয়ে দুইটা জিনিস বোঝায়। এখন আমার ভয় হচ্ছে সম্ভবত আমরা আজকে সূরা আসর শেষ করতে পারবো না। এরপরে আরো একটা সেশন লাগবে ইনশাআল্লাহ তাআলা, আরেকটি সেশন লাগবে। যাই হোক, আর সলিহাত শব্দটি মূলত একটি বিশেষণ। আল্লাহ বলেন তারা ভালো করে। সহজ অনুবাদ করলে ভালো। বাংলায় ভালো শব্দটি মূলত একটা বিশেষণ, আর বিশেষণের একটা বিশেষ্য প্রয়োজন হয়, ভালো কাজ। বিভিন্ন অনুবাদে আমরা দেখি আর তারা ভালো কাজ করে। এখানে সালেহ শব্দটি দিয়ে ভালো বোঝানো হয়, তাহলে কাজ শব্দটি কোথায়? এটা আরবিতে নেই। থাকলে এমন হতো ও আমিলু আল আমালা as-সলিহাত। যদি আমল শব্দটি সেখানে থাকতো, কিন্তু এটা উজ্জ আছে, এটা মাহজুফ, এটা এখানে ইঙ্গিত করা হয়েছে। এখন এখানে যে বিষয়টিতে আলোকপাত করতে চাই তা হলো কয়েকটি বিষয়। প্রথম বিষয়টি হলো আমল। আরবিতে এই শব্দটিকে বলা হয় জমায় মুকাসসার। এটা হলো ভগ্ন বহুবচন, আর ভগ্ন বহুবচনে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহার করতে হয়। আমি এখানে কিছুটা বিস্তারিত আলোচনা করছি, তবে আপনারা একটু পরেই এর সুবিধাটুকু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে সাধারণত বলা হয় আল আমল as-সলিহাত। সলিহা শব্দের শেষে তা মারবুতা দিয়ে এটা গঠিত হয়, সৎ কাজ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল আমল as-সলিহাত জমায় মুজাক্কার সালিম, এটা হলো স্ত্রীবাচক বহুবচন। তাহলে as-সলিহাত শুধু তা মারবুতা, যা সাধারণত বলা হয়ে থাকে। কিন্তু এখানে তা মারবুতা না দিয়ে স্ত্রীবাচক বহুবচন আনার পার্থক্য কি? বালাগাতের দৃষ্টিকোণ থেকে এদের পার্থক্য হলো, আপনি যদি তা মারবুতা দিয়ে শব্দ গঠন করেন, তাহলে এটা দিয়ে অনেক অনেক কাজের কথা বোঝানো হয়। কিন্তু যখন আপনি স্ত্রীবাচক বহুবচন ব্যবহার করেন, তখন এটাকে জমায় কিল্লা হিসেবে ধরা হয়, সংক্ষিপ্তের বহুবচন। যখন আল্লাহ বলছেন আমি তোমাদের যে সৎ কাজ করতে বলছি তা অগণিত নয়, সেগুলো কয়েকটি। আমি তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু চাচ্ছি না, তোমাকে শুধু অল্প কিছু ভালো কাজ করতে হবে। অন্যভাবে বললে, দিন আমাদেরকে আমাদের কাজের ব্যাপারে অসংখ্য অগণিত দিক নির্দেশনা দেয়নি। আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন, আর আমরা সেগুলো করতেই ব্যর্থ হচ্ছি। আর এখানে as-সলিহাত শব্দের মধ্যে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আমাদের কাছ থেকে অল্প কয়েকটি বিষয় চেয়েছেন। এটা যদি as-সলিহা হতো, তাহলে এটা অনেক বেশি হতো, অলংকারিকভাবে অনেক বেশি কাজ হতো। সুবহানাল্লাহ। তাহলে সেই অল্প কয়েকটি বিষয় কি? মুহাররামাত, খুবই অল্প। আবশ্যিক কাজগুলো খুবই অল্প। এরপর আরও কিছু বিষয় আছে যেগুলো মুসলিম হিসাবে আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে। সেগুলো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এমন কিছু আচরণ আছে যা আপনার ব্যবহার, শিষ্টাচার, আচরণকে উন্নত করে তোলে, যেগুলো আপনার ঈমান আর তাকওয়াকে বাড়িয়ে তোলে। কিন্তু এর অন্তঃস্থলে অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে, এবং এমন অল্প কিছু বিষয় আছে যেগুলো আপনি অবশ্যই করবেন না। আর এগুলো খুব বেশি নয়, এগুলো এতই কম যে যে কোনো মুসলিম এগুলো জানে। আমাদের দিনের মূলে এত অল্প বিষয় রয়েছে যে যে কোনো মুসলিম জানে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। এমনকি যে লোক ইসলামের কিছুই জানে না, সেই লোকও জানে তার 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, সেই লোকও জানে তার রমজানে রোজা রাখতে হবে, সেই লোকও জানে তার হজে যাওয়া উচিত, সেই লোকও জানে তার প্রতিবেশীর কাছে ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত, অন্তত তার ইসলাম সম্পর্কে কিছু বলা উচিত। সে হয়তো একটা সিডি দেয় বা একটা কার্ড দেয়, এই সাধারণ বিষয়গুলো সবাই জানে। এমনকি আপনি যদি একাডেমিক শব্দ নাও জানেন, এগুলো খুবই অল্প কয়েকটি।
এটা হলো প্রথম বিষয় যা আমি এখানে উল্লেখ করতে চাই। তো সলিহাত নিয়ে দ্বিতীয় বিষয়টি হলো, আরবিতে আমরা বলি এই শব্দটিতে নুজুম ও তাআদ্দি রয়েছে। বাংলা এটা দিয়ে বোঝানো হয়, আমি এখানে কিছু কঠিন শব্দ বলবো, তবে আমি আপনাদের জন্য এটা সহজ করে বোঝাবো। এই শব্দটি একই সাথে সকর্মক এবং অকর্মক ক্রিয়া। সলিহাত শব্দটি দিয়ে এখানে সকর্মক বোঝানো হতে পারে, যা আরবিতে বলা হয় তাআদ্দি বা মুতাআদ্দি, এবং অকর্মক বা লাজিম বা অনির্দিষ্ট লুজুম। এর মানে কি? এটা বোঝার সুবিধা হলো, সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা বোঝানো হতে পারে। সালেহ মানে হলো যা সংশোধন করে, তাহলে এগুলো হলো সংশোধিত কাজ। এগুলো সবই সংশোধিত ভালো কাজ, এমন কাজ যা মূলত ভালো এবং এর ফলাফলও ভালো, তখন এটা হবে লাজিম। কিন্তু যখন এটা মুতাআদ্দি, এর অর্থ কি হবে জানেন? যে এটা করে সে ভালো, অর্থাৎ এগুলো এমন কাজ যারা এটা করবে তারা ভালো। অন্যভাবে বললে, এখানে সলিহাত দিয়ে কোনো কাজের বর্ণনা হতে পারে অথবা কোনো লোকের বর্ণনাও হতে পারে যে ভালো। আপনি একজন ভালো মানুষ হতে চান, ভালো কাজ করতে শুরু করুন, ভালো কাজ করুন, এমনিতেই আপনি একজন ভালো মানুষে পরিণত হবেন। এই সূরায় ভালো কাজকে ঔষধের মতো বলা হয়েছে, যা আপনাকে ক্রমশই ভালোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কাজটি মূলত একটি ভালো কাজ এবং তা আপনাকে ভালো মানুষে পরিণত করে। এটা আপনাকে সংশোধন করে, এটা আপনাকে সারিয়ে তোলে। আর আপনি যতই এ থেকে দূরে যান, আপনার অসুস্থতা ফিরে আসে। আর যতই আপনি এই ঔষধ নিতে থাকেন, ততই আপনি সেরে ওঠেন। এটাই অসাধারণভাবে সলিহাত শব্দে ফুটিয়ে তোলা হয়েছে। আল্লাহ তাআলা চমৎকারভাবে একে চিত্রিত করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সলিহাত। এরপর শেষের কিছু শব্দ, এগুলো তুলনামূলকভাবে বেশ কঠিন শব্দ। অতএব আমি এখানে আমার নোটের সাহায্য নেব এবং আজকের তৃতীয় সেশন শেষ করব ইনশাআল্লাহ তাআলা। ভাষাগত ব্যাখ্যার দিক বিবেচনায় তাওয়াসি শব্দটি ওয়াসাহু এবং আওসাহু শব্দের সমার্থক। কাউকে চাপ দেয়া, কাউকে আদেশ করা, বিকাদা, অমুক কাজ করা। উদাহরণস্বরূপ আমি যদি বলি অসাইতুকা বিসলাহ, এর অর্থ আমি আপনাকে নামাজ পড়তে বলছি। আমি আপনাকে বলছি আপনার আসলে নামাজ পড়া উচিত। আমি শুধু আপনাকে বলছিই না, আমি আপনাকে বোঝাচ্ছি, অন্তর দিয়ে অনুধাবন করতে বলছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আমি এমনভাবে বলছি যাতে আপনার মনে হয় এই লোকটি যা বলছে তা আমার জন্য ভালো। কাউকে বলার এমন পদ্ধতি আছে যাতে আপনি নিজেই এর গুরুত্ব উপলব্ধি করবেন। হে, তুমি এখনো নামাজ পড়োনি, তোমার সমস্যা কি? এটা হলো নিজেকে উপরে রেখে অন্যকে নিচে নামানো। কিন্তু আপনি যদি কাউকে এমনভাবে বলেন যাতে তারা মনে করে এটা তাদের জন্যই ভালো, বুঝতে পারছেন? আমার মনে হয় সত্যিই তোমার এটা করা উচিত। আমার সত্যিই মনে হয় তোমার এটা বন্ধ করা উচিত। আমি তোমাকে নিয়ে ভাবি। আপনার কথার ধরন, এটাই হচ্ছে ওয়াসিয়া। শব্দগতভাবে ওয়াসিয়া অর্থ নিজের সম্পদ বিসর্জন দেয়া। আপনি কার জন্য নিজের সম্পদ ছেড়ে দেন? প্রিয়জনদের জন্য। সম্পত্তি হলো এমন জিনিস যা আপনি মারা যাওয়ার পর আপনার প্রিয়জনদের কাজে আসবে। কেউ যখন তার সম্পদ অন্য কাউকে লিখে দেয়, এটা দিয়ে বোঝা যায় তার খুব বেশি সময় বাকি নেই। তার এখনই লিখে দেওয়া উচিত, কারণ হঠাৎ তিনি মারা গেলে এই সম্পদের কি হবে? সুতরাং তিনি এই গুরুত্বপূর্ণ সম্পত্তি তার প্রিয়জনকে লিখে দেন। এই শব্দ দিয়ে এটাই বোঝানো হয়।